1990 সালে আর্জেন্টিনা একবার ব্রাজিলরে পানি পড়া খাওয়াইয়া ম্যাচ জিতে নিছিল। সে ম্যাচে ম্যারাডোনাও আসছিল। বিশ্বাস হইতেছে না ঘটনা? আরে ভাই, ম্যারাডোনা নিজে স্বীকার করছে এই ঘটনা। চলেন আপনাদের শোনাই ম্যারাডোনা কি কইছে। 1990 সালে খেলা হইল, এর 15 বছর পরে আইসা স্বীকার করছে ম্যারাডোনা। অনেকেই কয় বেচারার শেষ বয়সে আইসা হয়তো এই কাম করার জন্য অপরাধ বোধ হইছে, এই জন্য শেষমেশ কনফেস কইরা ফেলছে। ঘটনা হইছে কি জানেন? 1990 ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ বিশ্ব আসরে এর আগে ব্রাজিলরে হারায় নাই আর্জেন্টিনা। ব্রাজিলে এবার পেলে নাই। ব্রাজিলের অবস্থা ক্যারাবেরা, তাই প্রথমবার ব্রাজিলকে হারানোর নেশায় বুধ আর্জেন্টিনা। ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিল ম্যারাডোনারাই, কিন্তু খেলা শুরু হইতে না হইতেই সমানে সমান খেলতে থাকে ব্রাজিল। এরই মাঝে আর্জেন্টাইন মিডফিল্ডার পেদ্রো ত্রগলি আহত হইয়া যায়। খেলা বন্ধ থাকে কিছুক্ষণ। এরপর খেলা শুরু হইতেই বদলাইতে শুরু করে সবকিছু। ব্রাঙ্কোরে কাটাইয়া 81 মিনিটে ম্যারাডোনার অ্যাসিস্টে গোল করে আর্জেন্টিনা। ম্যাচ শেষ হওয়ার পর জানা যায় আর্জেন্টাইন ফিজিওর কাছ থেকে পানি খাইছিল ব্রাঙ্কো। এরপর থেকেই মাথা ঝিমঝিম করতে থাকে তার। তবে সেই সময় এসব অভিযোগে পাত্তা না দিয়া অস্বীকার করে আর্জেন্টিনা। কিন্তু এর 15 বছর পরে ম্যারাডোনা এক টেলিভিশন সাক্ষাৎকারে স্বীকার করছে পানিতে ঘুমের ঔষধ বা এই জাতীয় কিছু ছিল। এমন একটা দাবি করতেছে ব্রাজিলের সাপোর্টাররা। বন্ধু বান্ধবের মধ্যে চা খাইতে খাইতে তর্কটা একদম মাথায় উঠা যাইতেছে। কিন্তু ব্রাজিলের সাপোর্টারদের এমন কথা কি সহজে মাইনা নিবে আর্জেন্টিনার সাপোর্টাররা? তারা এই কথার তীব্র প্রতিবাদ করতেছে। তারা কইতেছে ব্রাজিল ফুটবল দল এত ফকিন্নি কেন যে তাদের নিজেদের প্লেয়াররা আরেকজনের কাছে চাইয়া পানি নিতে হয়? ধিক্কার, লজ্জা লজ্জা। এদিকে আবার এত কিছু করার পরেও আর্জেন্টিনা সেইবার ফাইনালে জার্মানির কাছে হাইরা গেল। এই বিষয়টাকে সামনে আইনা এক আর্জেন্টিনা ভক্ত কইতেছে ফাইনালে হারলো কেন তাইলে? ঘুমের ওষুধ কেনার টাকা কম পড়ছিল নাকি? এইবার এক ব্রাজিল সাপোর্টার পাইছে সুযোগ। চায়ের কাপে চুমুক দিতে দিতে কয়, ওই যে টাকা দিয়া পানি খাওয়াইছে, ওইখানে ওষুধের বাজেটে কেউ দুর্নীতি কইরা মাইরা দিছে, আর নয়তো 2টা কিনছে আর বাজেট নিছে 3টা। আর্জেন্টিনা গুলো তো এমনই। এদিকে এই কথার প্রতিবাদ কইরা এক আর্জেন্টিনা সাপোর্টার কইতেছে, হন, যদি আসলে পানিতে কিছু মিশাইতো তাইলে তো ফিজিও নিজে গিয়া কইতো, আহো ভাতিজা আহো, পানি খাও, খাইয়া গলাটা ভিজাও, এরপর না খেলা জমতো। এইটা কেমন জাদু করলো যে তোকে প্লেয়ার নিজেই পানি খাইতে চইলা গেল আর খাইয়া মাথা ঘুরানি শুরু করলো। তাইলে কি তোকে প্লেয়ার ব্রাঙ্কো ঘুষ খাইছিল এই মর্মে যে সে খেলার ফাঁকে একবার পানি খাইতে আসবে, আসলেই যেন ফিজিও তারে পানিটা খাওয়াইয়া দেয়। আর 11টা প্লেয়ারের মাঝে একটা খাইয়াই এই অবস্থা হয়ে গেল। তোদের তো বেটা 11টাই পেলে, আর তোদের বেঞ্চ তো বেটা বিশ্বের সব থেকে দামি বেঞ্চ, সোনা দিয়া বানাই না বেঞ্চ। এই বেঞ্চে যারা থাকে তারা সবাই তো এক একটা নেইমার। তাইলে যেটার মাথা ঘুরায় ওইটারে নামাইয়া আরেকটা নেইমারে তুললো না কেন? নাকি তোদের দামি বেঞ্চ আমার আম্মার বিয়াতে উপহার পাওয়া আলমারির ভেতরে থাকা কাচের থালা বাসনের মতো বাহির করে না কোনো সময় যদি নষ্ট হইয়া যায়? কথা কস না কেন? এবার ব্রাজিলের একটা কইতাছে, হন, তোদের আছেই তো এই একটা চাপা, চাপা না থাকলে তো তোদেরকে চিল কাউয়া কবেই কাইডা নিয়া যাইতো। কই থাইকা জানি আর্জেন্টিনার একটা কইতেছে, হ, আমাদের চাপাও আছে, লগে একটা নতুন কাপও আছে। আসিস বাসায়, তোদের কাপ তো পুরানা হইয়া গেছে, অনেকদিন নতুন কাপে চা খাস না, আসিস, আসলে খাওয়াই দিমুনে। এরপর এই আলোচনা অমীমাংসিত শেষ হইয়া গেল। আসলে ঘুমের ওষুধ মিশাইছে কিনা এইটা আর জানা যায় নাই। আপনাদের কি মনে হয় আসলেই মিশাইছে নাকি এটা ভুয়া?